বেনজামা গোল হতে পারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জাওলুক জিয়া, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার দিরাই মিনি স্টেডিয়াম থেকে, যেখানে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে। ফাইনালে মুখোমুখি হবে বরারগাঁও বনাম রাজাপুর। এইমাত্র খেলাটি শুরু হয়ে গেল, আমাদের গলি বলছে 5টা 20 মিনিটে খেলাটি শুরু হলো। এই মুহূর্তে খেলাটা শুরু হয়ে গেছে। ব্যাক পাস করলেন, বলের লাইনে এই মুহূর্তে আকিব, কাকে দিবেন? শৈবুর বাড়িয়েছেন সুলেমান চিল্লার উদ্দেশ্যে। সুলেমান চিল্লা শোটাম দেওয়ার অধিকারী, লম্বা আকৃতির ছেলে, ফরেন এই ফুটবলার। সুলেমান চিল্লা শেষ পর্যন্ত রাখতে পারলেন না। থ্রোয়িং লাভ করেছে বরারগাঁও। আকিব, আকিব কাকে দিবেন? চতুর্থকে একটুখানি যোগান দেওয়ার চেষ্টা, শেষ পর্যন্ত সুলেমান চিল্লা। সুলেমান চিল্লা বাম্বা আছেন, বেনজামা, বেনজামা বল পেয়েছেন, তবে শেষ পর্যন্ত রাখতে পারলেন না। ম্যাচটা শুরু হয়েছে। রক্ষণভাগে এই মুহূর্তে 22 নম্বর জার্সিধারী ফুটবলার সাগর কি করবেন? লম্বা করে সামনে বাড়িয়েছেন, এবারে বিপজ্জনক জায়গায় বেনজামা, গোল হতে পারে। গোল পেয়ে গেছে বরারগাঁও এবং দারুণ একটা ডান্স। প্রথম গোল সুলেমান চিল্লা। ওয়াও, হোয়াট এ মোমেন্ট! 1-0 গোলে এগিয়ে গেছে বরারগাঁও। শেষ পর্যন্ত বেনজামা থেকে শৈবুর, ও দারুণ একটা শট, ক্লিয়ার করলেন হেলাল। বেনজামা, বেনজামা, সুলেমান চিল্লা, সুলেমান চিল্লা, গোল হতে পারে, গোল হতে পারে। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। কর্নার কিক, এবং প্রথম কর্নার কিকটা আমরা দেখব। 1-0 গোলে এগিয়ে গেছে বরারগাঁও। এই মুহূর্তে তাজ, বিপদ কাটেনি, এখনো বিপদ কাটেনি, তবে আবারও বলটা গোল লাইন অতিক্রম করেছে পুর। দারুণ একটা শট, গোল হতে পারে, এবং হোয়াট এ সেভ! যাচ্ছেন, দেখা যাক এবারে হিলাল একবারে ডিবক্সে রেখেছেন, গোল হতে পারে, তবে গোলরক্ষক আলী, গোলরক্ষক আলী যাত্রা প্রস্তুত ছিলেন। 7 জন দাঁড়িয়ে আছেন। হায় বাসিয়েছেন, দেখা যাক কি হয়। একেবারে সামনে রেখেছেন, জিল্লুর ঝুঁকে পড়েছেন, গোল হতে পারে। বাম্বা আছেন, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন তাজ। ইউসুফ কামারা, ফয়সল, সেখান থেকে শেখ কামারা, বেনজামা সুলেমান চিল্লার উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, তবে রক্ষণ ভাগ থেকে জগলু ক্লিয়ার করলেন। এবং এই মুহূর্তে শাহজাহান কিংস, উসমান সামনে বাড়িয়েছেন, বেনজামার উদ্দেশ্যে রাখতে পারলেন না, শেষ পর্যন্ত শেখ কামারা রাখতে পারলেন না। ফয়সল, আবারও শেখ কামারা, শাহজাহান কিংস, তবে তার আগেই কিন্তু শুটিং পজিশনে উসমান এবং বুয়েটিং, এবং উসমান, এবং গোল, দারুণ একটা গোল এবং দারুণ একটা ডান্স। ওয়াও ওয়াও ওয়াও, দুটা গোল পেয়ে গেছে শাহজাহান কিংস। কি করবেন, কি করবেন? ডেঞ্জার জোনে পারবে কি তারা, পারবে কি তারা গোল করতে, পারবে কি তারা পরিশোধ করতে? এটাই আমরা লক্ষ্য করছি। দেখা যাক শাহজাহান কিংস, যেখানে তার দলটা 2-0 গোলে পিছিয়ে আছে। প্রথমার্ধের ফার্স্টে একটি গোল এবং দ্বিতীয়ার্ধের ফার্স্টে একটি গোল। দেখা যাক নাম্বার 10 শাহজাহান কিংস কি করবেন। দারুণ একটা শট এবং হ্যান্ডবল। গোল পরিশোধে মরিয়া পাগল বেশে ঘুরে বেড়াচ্ছে রাজাপুর, কারণ দুটো গোল তারা হজম করেছে। পারবে কি পরিশোধ করতে, নাকি ব্যবধানটা আরো বাড়বে? এটাই আমরা লক্ষ্য করছি। কর্নার কিক ভিতরে রেখেছে, তবে
হাওয়ায় বাসালেন জায়েদ। বল, দারুণ ফুটবল। বাম্বা, বাম্বা কাকে দিবেন? এখনো বাম্বার পায়ে বল। শেখ কামারা, জিল্লুর, এবারে জায়েদ আছেন এবং অফসাইড। বাম্বা সামনে বাড়িয়েছেন। হোয়াট এ হেড, হোয়াট এ সেভ! দারুণ কম্বিনেশন, নিজেদের মধ্যে চমৎকার বোঝাপড়া। এবং বিশেষ করে রাজাপুরের সাপোর্টাররা হতাশ, দুটা গোল তারা প্রত্যাশা করেনি। তারা আশা করেছিলেন হয়তো সময় থাকতে শুধু হবে। দেখা যায় সুযোগটা গ্রেট চান্স মিসেস, এবং কারো দোষ নয়, নিজের ব্যালেন্স হারিয়ে শাহজাহান আলীর উপর বললেন ভাই তুই পড়ে গেছিস, আমি কিন্তু বাধা দেইনি। 2-0 গোলে এগিয়ে থাকা বরারগাঁওকে এই মুহূর্তে যদি ভালো একটা সুযোগ নিতে পারে, লিওনেল মেসির কথা মনে পড়ে গেল, নেইমারের কথা মনে পড়ে গেল, এরকম জায়গা থেকে তারা অহরহ গোল করে থাকে। তবে গোলের ধরন, ক্রিকেট ধরনটা ওই মাপের হতে হবে। এখানেও কম না, মাঝে মধ্যে এরকম দৃশ্য আমরা দেখি। সুযোগটা কাজে লাগবে কিনা, যদি লাগে তাহলে হাঁটা দর্শক যারা বাড়ির পথ ইতিমধ্যে ধরেছেন তারা হয়তো থমকে যাবেন, আরেকবার পিছন ফিরে তাকাবেন, দেখি না কিছু হয় কিনা। অনেক অনেক ধন্যবাদ। এবারে ডেঞ্জার জোনে ফাউল থেকে ফ্রি কিক দেখবো। শাহজাহান কিংস, গোলটা তার সহায় হয়নি। যদি সে পড়ে না যেত হয়তো বা একটা গোল পরিশোধ হয়ে যেত, যেভাবে ঢুকে পড়েছিল। ডেঞ্জার জোন থেকে একটা গোল পরিশোধ হলে কিন্তু খেলার টেম্পারটা বেড়ে যাবে। দারুণ একটা শট এবং দারুণ একটা সেভ গোলরক্ষক আলী। লাভ করেছে বরারগাঁও। মডারেটর হিসাবে যুক্ত হয়েছিলাম, চেষ্টা করেছি সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সেরা লাইভ কভারেজ করতে। SK24 সিলেট উইটনেসের পাশাপাশি SK24 এই চ্যানেলটাকে আমরা দেখভাল করে থাকি। আরেকটা চ্যানেল আছে BS এক্সপ্রেস। SK24 কে দ্বারা আপনাদের কোনো আয়োজন তুলে ধরতে চাইলে দাওয়াত দিবেন, মেসেজ করবেন। আমাদের কথাবার্তায় ভুলভ্রান্তি হতে পারে, আমরা নিরপেক্ষ জায়গা থেকে কথা বলার চেষ্টা করেছি। সফল হয়েছে এই আয়োজন, সফল হয়েছে আয়োজক কমিটি, লোকে লোকারণ্য হয়েছিল পুরো স্টেডিয়াম। বিদায় নিচ্ছি আমি আর ফরহাদ রেজা।